আজকে আমি তৈরি করব ভেজিটেবল রোলের শিট। আর এই রোলের শিটের জন্য আমি কী কী উপকরণ নিয়েছি এবং কিভাবে তৈরি করছি তা আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ভেজিটেবল রোলের শিটটা কতটা স্মুথ হয়েছে তা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। শুধু ভেজিটেবল রোল না, এটা আপনি চিকেন রোল অথবা সমুচাও এটি তৈরি করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই শিটটি তৈরি করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ফুড বাই হাউস। আজকে আমি করব ভেজিটেবল রোল। আর ভেজিটেবল রোলের জন্য আমি এখানে একটি শিট করে নিব। এই শিটের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর ময়দার সাথে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এর সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ। এটা দিয়ে প্রথমে আমি একটু মিশিয়ে নিব। ময়দাটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ব্যাটারটা করে নিব। যেহেতু আমি এই কাপের 1 কাপ ময়দা নিয়েছি, তাই এটা দিয়ে মাপলে আমার সুবিধা হবে। আমি পরিমাপটা আপনাদেরকে বলতে পারবো। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, তারপর এটাকে একটু মিশিয়ে নিব। আস্তে আস্তে আমার যতটুকু পানি লাগে আমি তারপর অ্যাড করে নিব। এখন আমি একটু একটু করে পানি দিব আর এটার মাপটা বুঝতে পারবো। দিয়ে দিচ্ছি আর একটু পানি। ব্যাটারটা এমন হবে যেন বেশি নরমও না, ঘনও না হয়, বেশি পাতলাও না হয়। আমার আরও কিছুটা পানি লাগবে। আমি এখানে মোট 1 কাপ পানি দিয়েছি। ব্যাটারটা আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে, আর এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। তাহলে এখন আমি শিট তৈরিতে যাচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়ে প্রথম অবস্থায় একটু তেল ব্রাশ করে নিতে হবে। তারপর ব্যাটারটা পরিমাণ মতো নিয়ে এভাবে দিয়ে দিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ওই পিঠ 30 সেকেন্ডের মতো হবে এবং এটা অতি সহজেই উঠে যাবে। আর এই পিঠ 30 সেকেন্ডের মতো হবে। আমি এটা শক্ত হওয়ার আগেই তুলে নিব। আমি আরেকটা শিট বানাচ্ছি। ভেজিটেবলের শিটের যে আটাটা দিয়ে আমরা আটকাবো, তার জন্য আমি এখানে অল্প একটু ময়দা এবং কিছুটা পানি দিয়ে একটা আঠা করে নিব। আমি নিয়েছি 2 টেবিল চামচ ময়দা, আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ পানি। এটা দিয়ে আমি একটা আঠা করে নিয়েছি। এটা দিয়ে আমি ভেজিটেবলের রোলের শিটটা আটকাবো। রোলটা তৈরির জন্য
আমি এখানে একটি শিট নিয়ে নিচ্ছি। শিটের ঠিক মাঝ বরাবর আমি ভেজিটেবল দিয়ে দিচ্ছি। ভেজিটেবলটা দেওয়ার পর আমি এখানে যে আটাটা করে নিয়েছিলাম ওই আটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আরেক পাশে আমি আরেকটু আটা লাগিয়ে নিচ্ছি আর দিয়ে নিব এখানে আরেকটু আটা। তারপর ঠিক এই পাশ থেকে এভাবে মুড়িয়ে এবং এই পাশ থেকে এভাবে মুড়িয়ে এই পাশ থেকে এভাবে ধরে তারপর ঠিক এভাবে মুড়ে নিব। হয়ে গেল আমার একটি ভেজিটেবল রোল। আমি এভাবে সবগুলো করে নিব। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। এবার আমি আটাটা দিয়ে নিচ্ছি। আমি ঠিক 3 দিকে মুড়ে নিব, তাই 3 দিকে আটাটা দিয়ে দিচ্ছি। হয়ে 1 কাপ ময়দা দিয়ে আমি মোট 10টি ভেজিটেবল শিট বানিয়েছি আর শিটগুলো দিয়ে আমি ভেজিটেবল রোলও বানিয়ে নিয়েছি। এখন এগুলি আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি অরেঞ্জ কালার ব্রেড ক্রাম্বস আর নিয়েছি একটি ডিম। ডিমটা আমি একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন এটা আমি ভেজে নিব। ভেজিটেবল রোল আমি এখন ডিমে গড়িয়ে তারপর ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো গড়িয়ে ভেজে নিব। এভাবে আমি ব্রেড ক্রাম্পসে সবগুলো গড়িয়ে নিব। ভেজিটেবল রোল ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি রোলগুলো ভেজে নিচ্ছি। রোলগুলো আমি হয়ে গেল মজাদার ভেজিটেবল রোল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না। তাহলে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।